দর্শক আসসালামু আলাইকুম। এটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল অথবা শেখ সালাউদ্দিন জুয়েল, তিনি তার ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এমন একটি ভোটার কার্ড, আধার কার্ড সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন, হাসিনা পরিবার আজব একটা পরিবার। আওয়ামী লীগও ঠিক সেম। আওয়ামী লীগের মানুষজনের কি ধর্মকর্ম বলতে আসলে কিছু আছে কি না, এটা আসলে আমার বুঝে আসে না। শেখ হাসিনা একবার সংসদে দাঁড়িয়ে বলল যে তার বউ খ্রিস্টান, এটা আমাদের আহলে হাদিস, আর ইহুদি হচ্ছে ডক্টর কামাল হোসেনের জামাই, মানে তাদের বিরুদ্ধে গেলে সবকিছুই জায়েজ। এরকম আরো অনেক উদ্ভট কথাবার্তা আমরা শেখ হাসিনার মুখ থেকে শুনেছি। এছাড়াও আপনারা দেখেন যে তার ভাইস্তি টিউলিপ, তার জামাইও কিন্তু এই খ্রিস্টান। তো তাদের ক্ষেত্রে সবকিছুই জায়েজ। এখন আবার তারা ভারতে গিয়ে ধর্ম পরিবর্তন করে আবার এখন হিন্দু সেজে আহ, ভারতে থাকতেছেন আর কি। এটা নিয়ে একটা নিউজ করেছে বাংলাদেশ প্রতিদিন। শিরোনামে বলা হয়েছে, শেখ জুয়েল এখন বিধান মল্লিক, হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতের আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মদীন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো চোখ কপালে উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। রীতিমতো বিব্রত বোধ করছে দেশের সচেতন মহল। বলছে, শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যের এমন কাজটা কোনোভাবেই মানা যায়নি। তবে শুধু শেখ জুয়েল নন, একাধিক সূত্র জানিয়েছে দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমান ভারতের আধার কার্ড গ্রহণ করেছেন। শেখ জুয়েল ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যে বাংলাদেশ প্রতিদিনের কাছে এসে পৌঁছেছে। 2018 সালে খুলনা 2 সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সালাউদ্দিন ওরফে জুয়েল। 2024 সালে তিনি আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। কাগজপত্রে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামেই বেশি পরিচিত। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর শেখ জুয়েল সহ তার পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন। এর আগে শেখ পরিবারের অনেকেই 226 জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে। জীবনের নিরাপত্তার চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময়ে সুযোগ মতো ক্যান্টনমেন্ট নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। একাধিক সূত্র বলছে, শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছে বিশেষ প্রক্রিয়ায়। আধার কার্ড শুধু নিজের নাম নয়, পাল্টে ফেলেছেন বাবার নামও। ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে। আবার ভারতে আশ্রয় নেওয়া অনেকেই আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে। সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন। তবে শেখ জুয়েল কলকাতায় বেশিরভাগ সময় কাটাচ্ছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল, ছোট ভাই শেখ রুবেল পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন। শেখ জুয়েলের আধার কার্ডে ঘেঁষে দেখা গেছে তাতে শেখ সালাউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মদীন্দ্রনাথ মল্লিক। এছাড়াও জন্ম তারিখ, আরো বেশ কিছু জিনিসপত্র তিনি চেঞ্জ করেছেন। তো এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা। এখনো এইসব দেখে বাংলাদেশের কিছু আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছে, তারা এখনো অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে যাচ্ছে, অন্ধভাবে আওয়ামী লীগের কথা বলে যাচ্ছে। তাদের জন্য এটা একটা সুখবর বলবো নাকি দুঃখের খবর বলবো, এটা আসলে তারাই ভালো বুঝবেন। আওয়ামী লীগের কাছে কোনোদিনই ধর্ম কোনো ব্যাপার ছিল না। তাদের কাছে ধর্ম বলতে আওয়ামী লীগই একটা ধর্ম, আর তাদের নবী রাসূল হচ্ছে শেখ মুজিব। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।